পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে রাজবাড়ীর পাংশা এবং পাবনার সদর উপজেলার মাঝামাঝি জায়গায়। এর ফলে শুষ্ক মৌসুমে পানি পাবে ছোট বড় মিলিয়ে ৬৩২টি নদী। উপকারভোগী হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২৫ থেকে ২৬টি জেলা। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের নদী ব্যবস্থাপনায় এটি একটি প্রয়োজনীয় প্রকল্প। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩৪,৭৯৪ কোটি টাকা। আসছে জুনে শুরু হয়ে চলবে ২০৩৩ সাল পর্যন্ত। রাজশাহী ব্যুরো প্রধান রাশিদুল হক রুশোকে নিয়ে প্রতিবেদন করেছেন মামুন হোসেন। নদী খনন করে পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে ব্যবহার করার নজির আছে বিশ্বের অনেক দেশে। ভারত থেকে আসা গঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা নামে। এই নদীর পানি ব্যবস্থাপনায় এবার যুগান্তকারী প্রকল্প নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়, যা জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকে পাশ হয়েছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে রাজবাড়ীর পাংশা এবং পাবনার সদর উপজেলার মাঝামাঝিতে। ২.১ কিলোমিটার লম্বা এই ব্যারেজের মাধ্যমে নদী প্রবাহের নিয়ন্ত্রণ, পানি বিভাজন এবং নিচের দিকের প্রবাহের পানির সুষ্ঠু বণ্টন তুলনামূলক সহজ হবে। ডিপিপিতে প্রকল্পের প্রধান কাজের মধ্যে রয়েছে ৭৮টি স্পিলওয়ে গেট, যার প্রতিটির প্রস্থ ১৮ মিটার। এছাড়া ১৮টি আন্ডার সুইচ গেট থাকবে। নৌযান চলাচলের জন্য ১৪ মিটার প্রশস্ত একটি নেভিগেশন লক এবং ২টি ২০ মিটার প্রশস্ত ফিশ পাস রাখা হবে। ব্যারেজের উপর দিয়ে ২.১ কিলোমিটার লম্বা একটি রেলওয়ে সেতু বানানো হবে। প্রথম ধাপের আওতায় ১৩৫.৬ কিলোমিটার লম্বা গড়াই মধুমতি নদী এবং ২৪৬.৪৬ কিলোমিটার হিসনা নদী ব্যবস্থার ড্রেজিং ও পুনরায় খননের কাজও করা হবে। সেটি বাস্তবায়িত হলে আমরা আমাদের পদ্মা নদীতে লিন পিরিয়ডেও পানি ধরে রাখতে পারবো এবং এটার ডাইরেক্ট সুফলটা আমাদের পাবে ২৩টি জেলার ২৬টি জেলার জনগণ এই ডাইরেক্ট সুফল পাবে এই পদ্মা ব্যারেজ থেকে। আমরা পদ্মা ব্যারেজে লিন পিরিয়ডে প্রায় ২৯০০ মিলিয়ন ঘনমিটার পানি ধরে রাখার ক্যাপাবিলিটি আছে। এই ব্যারেজের ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২৫ থেকে ২৬টি জেলায় ৬ শতাধিক নদীতে শুষ্ক মৌসুমে পানি প্রবাহ নিশ্চিত করা হবে, যার মধ্যে উল্লেখযোগ্য গড়াই মধুমতি, ইসামতি মাথাভাঙ্গা, চন্দনা বারাসিয়া ও বড়াল। এই নদীটা আমাদের একটা অর্থনৈতিক জোনে পরিণত হবে। এই পদ্মা ব্যারেজের পাশাপাশি এই নদীটা যদি এই পাশ দিয়ে একটা রাস্তা বের করে দেওয়া যায়, একবারে যতদূর যাওয়া যায়, তাহলে এই যে পর্যটন এলাকা থেকে শুরু করে ওই পারে চরের অঞ্চলের যে কৃষি ফসল উৎপাদন হবে, দ্রুত বাজার ব্যবস্থা তৈরি হবে। সংকটের সময় ব্যারেজ দিয়ে প্রতি সেকেন্ডে ন্যূনতম ৫৭০ ঘনমিটার পানি ছাড়া হবে। এতে প্রাণ ফিরে পাবে নদীগুলো। প্রকল্পের মাধ্যমে প্রায় ১৯ লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। ব্যারাজ করলে কি হবে, শুকনো মৌসুমে যখন আমাদের পানিটা ভাগাভাগি হয়, তখন যে পানিটা আমরা পাই চুক্তি অনুযায়ী, সেই পানিটাকে আমরা ব্যারাজের গেট দিয়ে পানিটাকে আটকিয়ে রাখব। অল্প পরিমাণ ছেড়ে দিব, বেশিটা আটকিয়ে রাখলে এখানে একটা জলাধার তৈরি হবে, রিজার্ভারের মতো। নদীর ২ কূল পানিতে ভরা থাকবে। তখন গ্র্যাভিটিতে অটোমেটিক এই নদীগুলো এখন যেগুলো শুকনো মৌসুমে মরে যায়, সেই নদীগুলো তখন সতেজ হয়ে যাবে। আগামী অর্থ বছরেই প্রকল্পের কাজ শুরু হবে, চলবে ৭ বছর ধরে। কোনো ঋণ নয়, রাষ্ট্রের টাকায় এই প্রকল্প নির্মাণ করবে পানি উন্নয়ন বোর্ড। মামুন হুসাইন, ৭১, ঢাকা।